হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি ঈদ উপলক্ষে মাওয়া ঘাটে ঘুরতে। আর মাওয়া ঘাটে আমরা যাচ্ছি আমার মামা, মামুনি, আমার ছোট মামা, আমার ছোট ভাই, আম্মু আর আমি। তো আম্মু আর আমরা দুই ভাই বোন মিলে রাতে 10:30 বাজে নানার বাসায় চলে যাই। ওইখান থেকে আমার বড় মামার গাড়ি করে আমরা সবাই 11টার দিকে রওনা হয়ে যাই মাওয়াঘাটের উদ্দেশ্যে। তো আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 2টা বেজে যায়। তো এখানে আমরা সবাই মিলে বসে চা খেলাম। চা খাওয়ার পরে আমরা এমনি ঘাটটা ঘুরে দেখতেছিলাম। আর এখান থেকে মাটির এই দোকান থেকে আমরা 2টা গ্লাস নিলাম। গ্লাসগুলোর ডিজাইন খুবই সুন্দর ছিল, তাই আমরা না নিয়ে পারলাম না। এই তো এখানে আমরা সবাই মিলে দেখতেছিলাম আর কি গ্লাস। আর এটা হচ্ছে আমার ছোট মামা। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে সবাই মিলে আমরা চলে যাই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ডেকোরেশন দেখে আমাদের সবার অনেক বেশি ভালো লাগছে, তাই আমরা সবাই এই রেস্টুরেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিই। তাই আমরা এখানে সবাই চলে যাই। আর আপনারা জাস্ট দেখেন, ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। আর মাওঘাটায় মানুষ মেনলি যায় পদ্মা নদীর মজার ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর বিভিন্ন রকমের ভর্তা খেতে। আর যেহেতু আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে গেছিলো, সেজন্য আর নদীতে নৌকা উঠতে পারি নাই, কারণ নৌকা শুধুমাত্র বিকাল পর্যন্তই চলে। তো সেই জন্য একটু মনটা খারাপ হয়েছে। তো এখানে নিজের চয়েস মতো ইলিশ মাছ নেওয়া যায়, যেটা আমরা খেতে চাই আর কি। ওনার ওইখানে ইনস্ট্যান্ট এটাকে ভাজি করে দিবে। তো আমরা আমাদের পছন্দের মতো ইলিশ মাছ নিয়ে নিই, আর ওরা এখানে খুব সুন্দর করে আমাদের সামনে পরিষ্কারভাবে কেটে দিছে। আর খুবই সুন্দরভাবে আমাদের সামনে ভেজে দিচ্ছে। তো যেহেতু আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে, সেজন্য আমরা বেগুন ভাজিও পাই নাই, আর অনেক রকমের ভর্তাও পাইনি। শুধুমাত্র লেজ ভর্তা আর ইলিশ মাছ ভাজি আর ডালই পাইছি। হ্যাঁ, খুবই দুঃখজনক। তো এটা হচ্ছে আমার বড় মামা, আর এটা হচ্ছে আমার মামুনি। তো আমরা এখানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দিই। খাওয়া শেষে আমরা এখানে গাড়িটা সাইড করে রেখে বসেছিলাম, কিছুক্ষণ গল্প গুজব করলাম। তো আমাদের বাসায় আসতে আসতে প্রায় ভোর 4:30 বেজে যায়। তো আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।